আল্লাহর নবী ডেকে বলে উম্মতের দল, একটা গুনাহে কবিরা লইয়া, এক ওয়াক্ত নামাজ কাজা করিয়া, একদিনের বেপরদার গুনাহ লইয়া, একটা মিথ্যা কথার গুনাহ লইয়া কোন ঈমানদার যদি অন্ধকার কবরে যায়, ওই কবরে জাহান্নামের আগুন দাও দাও করে জ্বলবে। আমি আপনাদের প্রশ্ন করব, এই দুনিয়ার ঘরে আগুন লাগলে নিভানোর জন্য মানুষের অভাব নাই, ঠিক না বেঠিক? কিন্তু ওই কবরে যদি গুনাহের কারণে একবার জাহান্নামের আগুন জ্বলে, ওই কবরের আগুন নিভানোর কোনো মানুষ আছে? हकीकत से तू दुनिया बेखबर है, दुनिया की नुमाइश पर नजर है। नबी गोया कि अज दुनिया जुदा बाश, बहर हाले की बाशी बा खुदा बाश। ও মুসলমানদের গোলাম, আল্লামা ইমাম কুরতুবী রাহমাতুল্লাহি আলাইহি বলে, কোন বান্দা কোন বান্দি যদি গুনাহে কবিরা সগীরা লইয়া কোন ময়দানে যোগদান করে, কোন মজলিসে যোগদান করার পরে বয়ান শুনিয়া মনটা নরম করিয়া আখিরি মোনাজাতের মধ্যে হাত উত্তোলন করিয়া চোখের পানি ফেলাইয়া দিয়া মাওলার কাছে তওবার মতো তওবা করে, বান্দার চোখের পানি নাকের ডগায় আসার আগেই আমার আল্লাহ সগীরা কবিরা জাহেরি বাতিনি সকল গুনাহগুলো মাফ করিয়া বান্দাকে নিষ্পাপ বানাইয়া জান্নাতের মেহমান বানাইয়া বাসায় ফিরায়া দেয়। জোরে কোন সুবহানাল্লাহ। আতিনা ফি দারে দুনিয়া না হাসান, আতিনা ফি দারে উকবা না হাসান, غياث المستغيثين اهدنا لانتخار بالعلوم والغنى। हर घोरी में देने तू तैयार है, जो न मांगे उससे तू बेजार है। सोनेन सोनेन बाहुकबासी सोनेन दिए मौन, শোনেন শোনেন বাহুকাবাসী শোনেন দিয়ে মন, ভালো লাগলো আপনাদের এই মাহফিল আয়োজন, ভালো লাগলো আপনাদের এই মাদ্রাসা প্রাঙ্গণ। মারহাবা কি বলা যাবে? আজকের মাহফিলের সভাপতি আলহাজ খালেকুজ্জামান বাবলু চৌধুরী ভাই, আরো আছেন প্রধান অতিথি আলহাজ ইকবাল হোসেন তাই, আরো আছি আমি অদম, দেখছেন গো সবাই, সবাই মিলে আল্লাহ পাকের জান্নাত যাইতে চাই, ঠিক না বে ঠিক? আজকের মাহফিলের প্রধান মেহমান আলহাজ আমজাদ হোসেন ভাই, আরো আছেন প্রধান বক্তা ফরহাদুজ্জামান তাই, আরো আছেন এলাকা সব দিন দরদি ভাই, সবাই মিলে নবীর সাথে জান্নাত যাইতে চাই, ঠিক না ঠিক? সবাই মিলে আল্লাহ পাকের জান্নাত যাইতে চাই। কারা কারা জান্নাত যাব হাতে লাড়া দেন সবাই, কারা কারা জান্নাত যাব হাতে লাড়া দেন সবাই। দিন ইসলামের পথে থাকবো, নারায়ে তাকবীর বলেন সবাই। من عليها فان ويبقى وجه ربك ذو الجلال والإكرام। এই দুনিয়ার যা দেখো সব ধ্বংসশীল, সব ধ্বংসশীল, একমাত্র আমার আল্লাহ ছাড়া সবার মৃত্যু আছে না নাই? মৃত্যু আছে। একদিন ছিলাম না, আরো একদিন অপেক্ষা করে, আসমান থাকবে, জমিন থাকবে, গাছ থাকবে, দোকান থাকবে, ব্যবসা থাকবে, পাখির কণ্ঠের আওয়াজ থাকবে, নদীর পানিগুলো স্রোতে বয়ে যাবে দক্ষিণ দিকে, সব ঠিকঠাক থাকবে। কিন্তু হুকুম হবে অমকের ছেলে অমক আর থাকতে পারবে না, মুয়াজ্জিন মাইকের মধ্যে বলে দিবে অমকের ছেলে ইন্তেকাল করেছে, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। এই দিনটা সবার সামনে আছে না নাই? সবার সামনে আছে, মাশাআল্লাহ। এর মতো সত্য কথা, সত্য জিনিসের পৃথিবীতে একদিন ছিলাম না, আরো একদিন থাকবো না। এই দুইটা কথা চির সত্য, কাফেরও বিশ্বাস করে।
হিন্দু বিশ্বাস করে, অমুসলিম বিশ্বাস করে, মানে করতে হবে। কথা ঠিক না বেঠিক? বিশ্বাস করতেই হবে। তাহলে দুইটা হলো চির সত্য কথা। একদিন এমন ছিল আমার অস্তিত্ব ছিল না, আপনার কোনো অস্তিত্ব ছিল না, কেউ দুনিয়াতে আসে নাই। আল্লাহ দুনিয়াতে পাঠিয়ে দিলেন, মা বাবার মাধ্যমে জন্ম নিলাম। আবার একদিন আসবে, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, প্রত্যেকটা প্রাণীকে মৃত্যুর স্বাদ আস্বাদন করতে হবে। তাহলে কেউ থাকবো না। এই চরম দুইটা সত্য কথা মানার পরে প্রশ্ন হলো তিনটা। একদিন ছিলাম না, তাহলে কোথায় ছিলাম? সামনে একদিন থাকবো না, তাহলে সেই দিন কোথায় চলে যাব? 3 নাম্বার প্রশ্ন, অল্প দিনের জন্য মায়ের দুনিয়াতে আসলাম বা কেন? এই 3টা প্রশ্নের জবাবে মহান আল্লাহ তাআলা কোরআন কারীম নাজিল করেছেন। জোরে কোন সুবহানাল্লাহ। যুগে যুগে 1,24,000 পয়গম্বর, মতান্তরে 2 লক্ষাধিক নবী রাসূল এই দুনিয়াতে প্রেরণ করলেন। 104 খানা কিতাব আল্লাহ পাঠাইলেন। সর্বশ্রেষ্ঠ কিতাবের নাম কোরআন, সর্বশ্রেষ্ঠ নবীর নাম হলো মুহাম্মাদুর রাসূলুল্লাহ। একটু আমরা পিছনের দিকে যাব। আমরা ছিলাম কোথায়? আপনার জন্ম কত? 1978 সাল। আপনার আমার 1980। আপনার আমার হলো 1990। তো 1990-এর আগে ছিলাম কই? কথা ঠিক কিনা? সামনে 26 সালে মৃত্যু হলে জামু কই? তো এই অল্প দিনের জন্য আল্লাহ পাঠালেন কেন? সংক্ষিপ্ত সূরা বাকারার শুরুতে আল্লাহ আলোচনা করেছেন আমাদের সাকুল্যে সবার আদি পিতার নাম যেন কি? হযরত আদম আলাইহিস সালাম। বলেন হযরত। হযরতটা শব্দটা বলবেন, খালি আদম কইলে তাহলে নেতার মতো হয়ে গেল। নেতা যত বড় হোক, সামনে খুব প্রশংসা, নেতা যে মরে যায় তার নামের শুরুতে মোহাম্মদ কিছুই নাই, সোজা নাম ধরে কয়। তো নবীদের নাম এইভাবে নাম ধরে বলা ঠিক না, বলবো হযরত আদম আলাইহিস সালাম। আদম নবীকে আল্লাহ তাআলা বানাইলেন, জান্নাতে থাকতে দিলেন। ইয়া আদম উসকুন আনতা ওয়া যাওজুকাল জান্নাহ। আল্লাহ তাআলা আদম নবীকে বানাইয়া জান্নাতের মধ্যে জায়গা দিলেন। আদম নবী একা একা ঘুমায়, একা একা থাকে, ভালো লাগে না। আমার এলাকায় এক যুবক বিবাহ করবে কিন্তু বলতে সাহস পায় না, বয়স তো হয় নাই, মাত্র 19 বছর, বিবাহ করতে চায়, কামাই করে না, শুধুই মোটর সাইকেল চালায়। বাবাই থাকে বিদেশে, বাড়িতে থাকে মা আর দাদা দাদি। বিবাহ করবে বলতে সাহস পায় না, তো কি করে? বিশাল বড় একটা কুঠার, যে কুঠার দিয়ে আমরা বাঁশ কাটি, ওই কুঠার দিয়া খাটের সোজা অর্ধেক কোবান শুরু করছে। খাট সোজা লম্বা পিলে মাপ দিয়া অর্ধেকে কোপ ধরছে। তো দাদি এসে কুঠার ধরে, ওই সব বোনেসা খাট কাটসকে কয়ে, দাদি এত বড় খাটে একা ঘুমাইতে পারবো না। তো এত বড় খাটে একা ঘুমাইতে পারবি না? কয় না, ওই খাট কাটবো, নয় তার একজন মানুষ দাও। তার মানে বিয়ে করবো, বোঝেন না? আদম নবী একা একা জান্নাতের মধ্যে, ভালো লাগে না। আল্লাহ ওয়াল্লাহু আলিমুম বিযাতিস সুদূর। এই হৃদয় সাগরে কি কথা কল্পনা জল্পনা হয়, দুনিয়ার কোন মেশিনে ধরা না পড়লেও কে জানেন? কে? আল্লাহ সব জানে। আল্লাহ পাক ডেকে বলে, আদম ঘুমায় পড়। আদম নবী আরামের ঘুমে ঘুমায়। আল্লাহ পাক কুদরতি ক্ষমতায় আদম থেকে হযরত হাওয়াকে সৃষ্টি করলেন, পাশে বসায় দিলেন। ঘুম থেকে ভাঙার পর পাশে দেখে সুন্দরী রমণী একজন বৈশা। আদম নবী হাতটা বাড়াইতে চায়, আল্লাহ নোটিশ করে, না না, নিয়ম আছে, কানুন আছে, আইন আছে, বিধিবিধান আছে, বিবাহ না করলে হালাল হবে না। সুবহানাল্লাহ। লম্বা কথা বলবো না, বিবাহ পড়ায় দিল। বিনিময়ে কয়, আদম
ওই দেখ তাকায় দেখ আমার আরশের পায়ের সাথে কি লেখা আছে, কই লেখা আছে লা ইলাহা ইল্লাল্লাহ, দ্বিতীয় লাইন লেখা আছে মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু, কয় ওই মুহাম্মাদের উপরে 10 বার দুরূদ শরীফ পড়লেই আমি তোরে বিয়ে করে দেব, জোরে কোন সুবহানাল্লাহ। বিবাহ সম্পন্ন। আল্লাহ কয় ইয়া আদম উসকুন আনতা ওয়া যাওজুকাল জান্নাহ, ওগো আদম এবং তোমার স্ত্রী তোমরা দুজনেই জান্নাতের মধ্যে অবস্থান করো, খাও দাও আমোদ প্রমোদ সব করো। ওয়ালা তাকরাবা হাযিহিস শাজারাতা, কলে কৌশলে চলে বলে তাদেরকে সেখানে নিয়ে গেছে। ফাযাল্লাহুমা শাইতান, শয়তান তাদের দুজনকে পথভ্রষ্ট করছে, প্রতিশ্রুতি থেকে বিচ্যুত করছে। এখন বলেন আমার আল্লাহ রাগ করছেন না খুশি হয়েছেন? আল্লাহ পাক রাগ করছেন। আল্লাহ পাক বলেন ইহবিতু মিনহা জামিআ। ইহবিতু এটা বহু বচন, তুমি এক বচন, তোমরা দুইজন, দ্বিবচন তোমরা সবাই, এটা হলো বহু বচন। বাংলায় বচন আছে না, তুমি ভাত খাবে না, তুমি একজনকে সম্বোধন করলে এটা হলো এক বচন। তোমরা দুইজন খানা খাও, দুইজনকে বললো সম্বোধন দ্বিবচন। তোমরা সবাই দাঁড়ায়া যাও, তোমরা সবাই যখন বলে একজন না দুইজন না অনেকজন, অনেকজন। আল্লাহ পাক বললেন কুল্লাহ বিতু মিনহা জামিআ। আল্লাহ পাক সূরা বাকারার মধ্যে বলে আদম আর হাওয়া যখন শয়তানের প্রলোভনে পড়ে জান্নাতে নিষিদ্ধ ফলের গাছের কাছে গেল, আমি আল্লাহ বলে দিলাম ইহবিতু, তোমরা সবাই বের হও। জোরে কোন তোমরা সবাই। এখানে কি দুইজন না আরো বেশি? তোমরা সবাই যখন বলছে তখন শুধু দুইজন আছে না আরো আছে? আরো আছে। কুলনা বিতু মিনহা জামিআ। আল্লাহ কয় ও আদম, তুমি এবং তোমার বিবি এবং তোমার ফল যা আছে সব বের হও, সব বের হও এখান থেকে। তাফসীরকারগণ বলেন দুনিয়ার সকল মানুষ, হিন্দু হোক, বৌদ্ধ হোক, খ্রিস্টান হোক, মুসলিম হোক, অমুসলিম হোক, নর হোক, নারী হোক, যত বংশ উপবংশ জাতি আর উপজাতি আছে সব মানুষ দুনিয়াতে আসার আগে ওই জান্নাতের মধ্যে আব্বা আর আম্মার সাথে ছিল। জোরে কোন সুবহানাল্লাহ। জান্নাতে সবাই ছিল। আল্লাহ ভুলের মাসুল দেওয়ার জন্য আল্লাহ দুনিয়ায় পাঠাইলেন। আল্লাহ এবার বলেন ফাইম্মা ইয়াতিয়ান্নাকুম মিন্নি হুদা ফামান তাবিআ হুদায়া ফালা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। আল্লাহ পাক বলে ও আদম নবী, বড় মায়া করিয়া দয়া করিয়া ভালোবাসা জান্নাতে জায়গা দিলাম। জান্নাতটা কই? বলে সপ্তম আসমানের পরে সিদরাতুল মুনতাহা, সিদরাতুল মুনতাহার পরে আরশে আজিম হলো 2 তালা। আরশে আজিম আল্লাহ পাকের আরশ হলো 2 তালা। প্রথম তালায় জান্নাত, দ্বিতীয় তালায় হলো আল্লাহর কুরসি। আল্লাহু আকবার জোরে বলে। দুইজন বন্ধু ঢাকা যাবে, ঢেউমারা বাস টার্মিনালে যাওয়ার পর বাস ওঠার পরে দেখে আর একজন বন্ধু মেঘাই বাড়ি, উনিও ঢাকা যাবে। এবার এই দ্বিতীয় বন্ধু বন্ধুর কাছে বসবে না দূরে বসবে? কি বলেন? বন্ধু বন্ধুর কাছে বসতে চায়, বন্ধু বন্ধুর কাছে থাকতে ভালো লাগে, ভালোবাসে। আল্লাহ পাক বুঝায়া দেয় ও আদম, বড় মোহাব্বত করে বড় বন্ধু বানাইয়া তোরে বানাইলাম, বড় বন্ধু ভাবিয়া আমি আল্লাহর কাছেই তোমাদের জায়গা জান্নাত দিলাম। জোরে কোন সুবহানাল্লাহ। আরশে আজিম 2 তালা। প্রথম ফলরে হলো জান্নাত, দ্বিতীয় তালায় হলো আল্লাহ পাকের কুরসি। আল্লাহ পাকের কাছে জান্নাত দিয়ে বুঝায় মানুষকে আল্লাহ সবচেয়ে বেশি ভালোবাসে। আল্লাহ পাক তাই বলে আদম
বড় মহাব্বত করিয়া বড় ভালোবাসিয়া আমি আল্লাহ আমার বাড়ির কাছে তোমাদের জান্নাত বাসস্থান দিলাম। ভুল করলা, শয়তানের প্রলোভনে পড়লা, আমি আল্লাহ রাগ করিয়া গুসা করিয়া দুনিয়ায় পাঠাইয়া দিলাম। তবে দুনিয়ায় পাঠাইবার পর আমি আল্লাহ ভুলি নাই, আমি আল্লাহ ভুলিয়া যাই নাই। আবার কেমনে ওই জান্নাতের বাড়ির মালিক হইতে পারবা? এই জন্য আমি আল্লাহ কোরআন কারীম পাঠাইয়া দিলাম, রাসূল কারীম পাঠাইয়া দিলাম। ফাইম্মা ইয়াতিয়ান্নাকুম মিন্নি হুদা, ও আদম দুনিয়ার বুকে যাওয়ার পর আমি আল্লাহর পক্ষ থেকে হেদায়াত যাবে। হেদায়াত দুই বস্তুর নাম, এক নাম্বার হলো কিতাবুল্লাহ, দুই নাম্বার হলো রিজালুল্লাহ। সমস্ত আসমানি কিতাব, সমস্ত নবীগণ, দুইটার সমন্বয় হলো হেদায়াত। আল্লাহ পাক বলে আমি আল্লাহর পক্ষ থেকে দাওয়াত যাওয়ার পরে, আমি আল্লাহর পক্ষ থেকে ওহী যাওয়ার পর, আমি আল্লাহর পক্ষ থেকে নবী যাওয়ার পর এই কিতাব আর নবীকে যদি তোমরা ফলো করো, দুনিয়ায় বাস্তবায়ন করো, জীবনে বাস্তবায়ন করো, ফালা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন, ভয় নাই, চিন্তা নাই, টেনশন নাই। ইন্তেকাল করবা, কবর মিডিয়া হইয়া আবার জান্নাতের বাড়ির মালিক হইয়া যাইবা। আল্লাহু আকবার জোরে বলেন। তাহলে এতটুকু আমি আপনাদের বুঝাইতে চেষ্টা করলাম। আমরা ছিলাম কোথায়? জোরে কোন? জান্নাতে। জোরে বলেন জান্নাতে। ওখান থেকে পাঠাইলো আল্লাহ দুনিয়াতে যেন আবার জান্নাতের বাড়ির মালিক হইতে পারি। আপনারা বলেন, বাবার যদি সম্পদ থাকে সেই সম্পদের ওয়ারিস ছেলে মেয়ে হয় কি হয় না? হয়। কিন্তু আমাদের বাংলাদেশে আমরা দেখেছি অনেক ত্যায্য পুত্র করে। এরকম ত্যায্য পুত্র ঘটনা আগে বহু ঘটছে, বর্তমানে একটু শিক্ষিত হওয়ার কারণে কমে গেছে। আগে তো কথা না শুনলে ছেলেকে ত্যায্য পুত্র করতো কি করতো না? ত্যায্য পুত্র করা এটা স্বাভাবিক, আমরা দেখেছি। কিন্তু কেউ যদি ত্যায্য পিতা করে, এটা কি দেখছেন? এটা বিরল। মানে ছেলে পিতাকে বাদ দিছে, ওর সাথে আমার সম্পর্ক নাই। এবার আসুন, যদি কোনো ছেলে তার বাবাকে ত্যায্য পিতা করে, অথবা কোনো বাবা তার ছেলেকে ত্যায্য পুত্র করে, এই ছেলে কি বাবার সম্পদের ওয়ারিস হবে? হবে না। আদম নবী আমার বাবা, হযরত আদম নবী আমার আদি বাবা। সেই সন্তান হওয়ার কারণে আমরা জান্নাতের বাড়ির ওয়ারিস। জোরে কোন সুবহানাল্লাহ। কিন্তু যদি দুনিয়াতে আসার পরে পিতা আর পুত্রের মধ্যে সম্পর্কের ভাটা পড়ে যায়, সম্পর্ক না থাকে, তাহলে সেই সন্তানেরা আদম নবীর সেই বাড়ি জান্নাতের ওয়ারিস হবে। তারা কারা? তারা হিন্দু, তারা খ্রিস্টান, তারা বৌদ্ধ, তারা বেঈমান। দুনিয়াতে আসার পরে যারা আদম নবীকে পিতা মানে না, দুনিয়াতে আসার পরে যারা নবীদের সত্যায়িত করে না, দুনিয়াতে আসার পরে যারা ইলমে ওহী মানে না, দুনিয়াতে আসার পরে যারা কোরআন বিশ্বাস করে না, দুনিয়াতে আসার পরে যারা রাসূল বিশ্বাস করে না, তারা প্রকৃত আদম নবীর আর পুত্র নাই, তারা ত্যায্য পুত্র হয়ে গেছে। ত্যায্য পুত্র হওয়ার কারণে দুনিয়ার কোনো মানুষ, এই পৃথিবীর কোনো বেঈমান আর ওই জান্নাতের বাড়ির মালিক হইতে পারবে, যদিও প্রথমে জান্নাতেই ছিল। ভাইরা আমার, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম বলে, উম্মাত তারাকতু ফীকুম আমরাইন লান তাজিল্লু মা তামাসসাকতুম বিহিমা। আল্লাহর নবী বলে, আমি নবী দুনিয়াতে দুইটা জিনিস রাখিয়া গেলাম, এই দুইটা জিনিসকে যদি তোমরা আঁকড়ে ধরতে পারো, কখনো তোমরা গোমরাহ হবে না, কখনো পথভ্রষ্ট হবে না। এই দুইটা বস্তুকে আঁকড়ে ধরতে পারলে জান্নাতের পথ সহজ হয়ে যায়। জোরে কোন সুবহানাল্লাহ। সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম। আমরা তখন অনেক কথা শুনলাম, বিশেষ করে 3 জন ছাত্রের মাথায় পাগড়ি দেওয়া হলো। আপনারা জোরে বলেন কেন দেওয়া হলো? ওদের সিনার মধ্যে পুরো কোরআন আল্লাহ ঢুকায় দিয়েছেন। জোরে কোন সুবহানাল্লাহ। আপনি যদি রাস্তার মধ্যে কোরআন কারীম দেখেন, তাহলে কি ফালাই দিবেন? সবাই বুঝা বলেন, রাস্তার মধ্যে কোরআন শরীফ এরকম দেখলে কি ফালাই দিবেন? মুসলমান হইলে, ইমানদার হইলে
আমার জানা মতে যে নামে মাত্র মুসলমান সেও উঠাইয়া চুমা খাবে। কথা ঠিক না বেঠি? কোরআন কারীম এই কাগজের মধ্যে লেখা, হুবহু এই লেখাগুলো এই বাচ্চার কলিজার মধ্যে। জোরে কোন সুবহানাল্লাহ। পৃথিবীর কোনো বই নাই, কোনো পুস্তক, কোনো পাণ্ডুলিপি, ছোট্ট একটা বই 20 পাতা, সে বইটাও কোনো এক ব্রিলিয়ান্ট স্টুডেন্ট, খুব মেধা শক্তি ভালো, এরপরেও ঠেকা ছাড়া এক নিঃশ্বাসে শুরু থেকে শেষ পর্যন্ত ওই কবিতা আর ওই ইংলিশ আর ওই বাংলা কিছুই এক শ্বাসে শেষ করতে পারবে। কিন্তু অনেক বড় কোরআন কারীম 7 বছরের বাচ্চা, 10 বছরের ছেলে এক বসাতে কোনো ঠেকা ছাড়া 4, 5, 6, 7 ঘন্টা যাই লাগুক কোনো ঠেকা ঠেকি ছাড়া সূরা ফাতিহা থেকে সূরা নাস পর্যন্ত তেলাওয়াত করতে পারে কি পারে না? এটা কার কুদরত? এখন কার কুদরত? বাল হুয়া কুরআনুম মাজিদ ফি লাওহিম মাহফুজ। ও দুনিয়ার ইমানদারেরা, জিন্দা কোরআন যদি দেখতে চাও, হাফেজ কোরআনের দিকে তাকাও। কাগজের মধ্যে লেখা হলে কোরআন শরীফ বলা হয়, মাসহাফ বলা হয়। ওই আয়াতে কারিমা গুলো আল্লাহ পাক এই মুসলমান বাচ্চার কলিজার মধ্যে ঢুকায়া দেয়, কলিজার মধ্যে লিখিয়া দেয়, কলিজার মধ্যে অঙ্কন করিয়া দেয়, যার কারণে ওই ছেলেটা শুরু থেকে শেষ পর্যন্ত কোরআন মুখস্থ বলতে পারে। ও মুসলমান ইমানদার, কাগজের কোরআন যদি মাটিতে ফালানো না যায়, হাফেজে কোরআনকে অসম্মান করা যাবে। জোরে কোন যাবে? কোরআনুল কারীমের হক হলো 3টা। 1 নম্বর হক, 1 নম্বর হক কোরআন কারীম কি তেলাওয়াত করা, 2 নম্বর কোরআন কারীমের অর্থ বোঝা, 3 নম্বর আমল করা। এই 3টা হলো কোরআনের প্রতি হক। ও মুসলমান ইমানদার, এই হকগুলো যারা আদায় করবে তাদের পক্ষে কোরআন কারীম দাঁড়ায়া যাবে। জোরে কোন সুবহানাল্লাহ। কেমনে দাঁড়ায়া যায়, কেমনে, কিভাবে, কি হবে, সংক্ষিপ্ত আকারে বলবো, সময় ফুরিয়ে গেছে। ওরে মুসলমান আল্লাহর গোলাম, কোরআন কারীম কত দামি, কোরআন কারীম কত মানি জানো? জানো, কোনো বান্দা কোনো বান্দি যদি নিয়ত করে আমি আজকে কোরআন কারীম শেখার জন্য নিয়ত করলাম, এই কথা নিয়ত করার পর সকালবেলা যদি কোনো মক্তবে, কোনো মাদ্রাসায়, কোনো খানকায়, কোনো মসজিদে কোরআন তেলাওয়াত শেখার জন্য রওনা হয়, সাথে সাথে তার পায়ের নিচে রহমতের ফেরেশতারা নূরের পাখা বিছায়া দেয়। বলেন সম্মান কম না বেশি? মান সালাকা তরিকান ইয়ালতামিসু ফীহি ইলমান সাহরাল্লাহু বিহি তরিকান ইলাল জান্নাহ। যে ব্যক্তি কোরআন শেখার জন্য নিয়ত করে রাস্তা ধরে, আল্লাহ তার জন্য জান্নাতের রাস্তা সহজ করে। সুবহানাল্লাহ। ওই জান্নাতের বাড়ির মালিক হওয়ার জন্য আল্লাহ কোরআন পাঠাইলেন, মনে আছে তো? এই কোরআনকে যারা তেলাওয়াত করবে, কোরআনুল কারীমের অর্থ যারা বুঝে, অর্থ বুঝুক আর না বুঝুক, যদি 3 নাম্বার কোরআন কারীম অনুযায়ী জীবনটা গড়ে, এই কোরআন কারীম এই বান্দাকে কবর থেকে শুরু করিয়া জান্নাতে ঢোকার আগ পর্যন্ত কোরআন কারীম তার সঙ্গেই থাকবে। জোরে কোন সুবহানাল্লাহ। قال النبي صلى الله عليه وسلم إذا بزع الميت في قبره جاء القرآن عند رأسه। আল্লাহু আকবার জোরে বলেন। আমাকে আপনাকে সবাইকে মরতে হবে। আল্লাহ রাসূল বলে, যখন একজন মুসলমান মাইয়িতকে কবরের মধ্যে রাখা হয় তখন কোরআন কারীম বান্দার মাথার দিক থেকে তার পাশে এসে বসে যায়। জোরে করুন সুবহানাল্লাহ। আপনারা কি চান যে আমার কবরে, আপনার কবরে কোরআন আসবে? যেরকম চান তো ইনশাআল্লাহ। কোরআনুল কারীম কবরের মধ্যে আসলে লাভ কি, না আসলে ক্ষতি কি? মনে করেন ঢাকা চাকরি করে ঈদের আগের রাত্রে সিরাজগঞ্জ করিতালা রাত 2টার সময় ব্রিফকেস ভর্তি টাকা, চিটাগাং চাকরি করত,
ঈদের আগের দিন 3 লক্ষ টাকা ব্রিফকেসে লইয়া বাস টার্মিনাল থেকে নামলো সিরাজগঞ্জের বাস টার্মিনালে। কিছু দূর যাওয়ার পর চোর আর গুন্ডা সন্ত্রাসীরা তাকে অ্যাটাক করলো, তাকে ঘেরাও করলো। ওই আল্লাহর বান্দার একজন বন্ধু চাকরি করে সিরাজগঞ্জ থানায়, সে আবার SI। ফোন লাগাইয়া দিল, বন্ধু রাত্রি 2টার সময় তোমার শহর সিরাজগঞ্জে আমি আক্রান্ত হয়েছি ডাকাতের মাধ্যমে, আমাকে চতুষ্পার্শ্ব থেকে ঘেরাও দিয়েছে, এখান থেকে যদি আমি সামনে আগাইতে যাই সবাই আমারে ধৈর্য সবকিছু নিয়ে যাবে। SI বন্ধু ফোন পাওয়ার পর 5টা মিনিটের মধ্যে সেখানে চলিয়ে যাবে। যাবে কি যাবে না? একটা রিজার্ভ গাড়ি লইয়া চলিয়ে যাবে। গাড়ির যখন পুলিশের গাড়ির হুইসেল বাজবে, আপনারা বলেন চোর ডাকাত সন্ত্রাস লুচ্চা বাটপার থাকবে না পালায়া যাবে? পুলিশের গাড়ির আওয়াজ শোনার পর কোন সন্ত্রাসী আর সেখানে থাকবে না, সবাই পালায়া যাবে। ও মুসলমান ইমানদার, এই কোরআনকে যদি তেলাওয়াত করো, কোরআনকে যদি মহাব্বত করো, কোরআনকে যদি ভালোবাসো, কোরআন অনুযায়ী যদি জীবন করো, তুমি আমি যখন অন্ধকার কবরের বাসিন্দা হয়ে যাব, ওই কবরে যাওয়ার পর জাহান্নামের সাপগুলো কবরের মধ্যে ঢুকতে থাকবে। জাহান্নামের ফেরেশতাগুলো আযাব দেওয়ার জন্য কবরের মধ্যে ঢুকতে থাকবে। চতুষ্পার্শ্ব থেকে মাটিগুলো চাপ দেওয়ার চেষ্টা করবে। কিন্তু যদি কোনো সৌভাগ্যবান মুসলমানের কবরে কোরআন কারীম মাথার কাছে বইসা যায়, কোরআন কারীম আসার কারণে সকল জাহান্নামী ফেরেশতা আর জাহান্নামের আযাব সবগুলো আস্তে আস্তে দূরে সরে যায়। আল্লাহু আকবার জোরে বলেন। এজন্য কোরআন কারীমের পক্ষে থাকবো তো ইনশাআল্লাহ। তিলাওয়াত করব 1 নাম্বার, 2 নাম্বার কোরআন কারীম অনুযায়ী জীবনটা করব। আমরা পারবো কি পারবো না? কোরআন কারীমকে মহব্বত করব, কোরআনের প্রতিষ্ঠানকে মহব্বত করব। ও মুসলমান ইমানদার, এভাবে কবরের মধ্যে হাজার 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 বছর কাটিয়ে যাবে। এক সময় কিয়ামত কায়েম হবে, কিয়ামতের পরে আরেকবার সিংহায় ফুৎকার দেওয়া হবে, দ্বিতীয়বার হাসরের মাঠ কায়েম হয়ে যাবে। প্রত্যেকটা মানুষকে আল্লাহর কাঠগড়ায় দাঁড়াইতে হবে। হবে কি হবে না? মনে করেন আপনাদের প্রত্যন্ত এই এলাকার একজন মানুষ আসামি হয়েছে, মার্ডার কেসের আসামি। এই আসামি নিজেই কথা বলে নাকি উকিল অ্যাডভোকেট ধরে? উকিল অ্যাডভোকেট ধরতে হবে। কেন? আসামি জজ সাহেবের সাথে কথা বলার মতো আদব কায়দা শেখে। এই জন্য উকিল ধরতে হয়, এই জন্য অ্যাডভোকেট ধরতে হয়। তবে একটা কথা, উকিল নিজের পক্ষেও থাকে আবার বিরুদ্ধেও থাকে। থাকে কি থাকে না? উকিল কিন্তু 2 ধরনের, একটা হলো পক্ষে কথা বলে, আর এক উকিল হলো বিরোধী দলের প্রতিপক্ষের, আমার বিরুদ্ধে কথা বলবে। ঠিক কিনা? রাসূল কারীম বলেন, আল কোরআনু হুজ্জাতুল লাকা ওয়া আলাইকা। কিয়ামতের কঠিন ময়দানে যদি আল্লাহ পাকের আরশের সামনে আমাকে আপনাকে আসামির কাঠগড়ায় দাঁড় করাইবে, আল্লাহর সাথে কথোপকথন করার দুঃসাহস আমাদের হবে না, যোগ্যতাও থাকবে না। ওই সময় কোরআন কারীম একজন উকিলের ভূমিকা পালন করবে। জোরে বলেন সুবহানাল্লাহ। নবী আমার বলেন, আল কোরআনু হুজ্জাতুন লাকা আও আলাইকা। কোরআন কারীম সেই দিন দাঁড়াইয়া হয়তো তোমার পক্ষে সাক্ষ্য দিবে, না হয় তোমার বিরুদ্ধে কথা বলবে। কোরআন কারীম যদি বিরুদ্ধে চলিয়া যায়, জাহান্নাম ছাড়া উপায় থাকবে না। আর কোন ভাগ্যবান মুসলমানের পক্ষে যদি কোরআন কারীম সেই দিন দাঁড়ায়া যায়, ওগো আমার আল্লাহ, এটা আমার বন্ধু আমাকে তেলাওয়াত করতো, আমাকে তেলাওয়াত করতো, আমাকে মানতো, আমাকে আমলের মাধ্যমে প্রস্ফুটিত করতো, ওগো আমার মাওলা, আমার বন্ধুরে জান্নাত দাও। কোরআন কারীমের শাফাআত কবুল করিয়া আল্লাহ পাক বান্দাকে জান্নাত দান করবেন। জোরে কোন সুবহানাল্লাহ। কোরআন কারীমের দরকার আছে না নাই? এবার শুনেন, মনে করেন আমি কোরআনের শাফাআত পাইয়া জান্নাত পাইছি, সোজা চলে যাব জান্নাতের গেটে। গেটে গিয়ে দেখবো জান্নাত 6666 তালা, অনেক বিশাল বড়, কিন্তু গেট লক। কিন্তু কি গেট লক? আহা, রাসূল কারীম বলেন, ইউকালু লি সাহিবিল কোরআন ইকরা ওয়ারতাকি ওয়ারাত্তিল কামা তুরাত্তিলু ফিদ দুনিয়া। আল্লাহ রাসূল বলে,
একজন মানুষ যখন জান্নাতের সার্টিফিকেট পেয়ে জান্নাতের দরওয়াজায় যাবে, গিয়ে দেখবে জান্নাতের দরজা বন্ধ, দুনিয়ার বন্ধ ঘর, বন্ধ ফলক, বন্ধ গেট আমরা খুলি হলো চাবি দিয়া, যেরকম ঠিক কিনা, চাবি দিয়া। কিন্তু সেই দিন চাবি থাকবে না, সেদিন চাবি হলো আমার আপনার এই জিহ্বা, জোরে কন্যা সুবহানাল্লাহ। এই জিহ্বা দিয়ে তাইলে তালা খুলবো কেমনে? রাসূল কারীম বলেন তখন প্রত্যেকটা মুসলমানের কম বেশি সূরা কালাম মুখস্থ আছে না নাই? অন্তত সূরা ফাতিহা তো মুখস্থ আছে, ইখলাস মুখস্থ আছে নাকি? এটাও নাই। আমার তো মনে হয় যে এমন কোন মুসলমান নাই যার বিসমিল্লাহ মুখস্থ নাই। কি করেন? বিসমিল্লাহ একটা আয়াত বলে বান্দা ওই জান্নাতের গেটের সামনে দাঁড়ায়া যখন বলবে বিসমিল্লাহির রহমানির রহিম, সাথে সাথে জান্নাতের প্রথম তালা খুলিয়া যাবে। আল্লাহু আকবার বলেন। এ কালামে জিন্দা কুরআন হাকিম, হিকমতে উলা ইয়াজালাস্তু কাদিম, জামিউল ইলম ফিল কুরআন হাকিম, تقاصرت عنه إفهام الرجال، بخا قرآن كلام الله بشر قديم নবীনা। আল্লাহর নবী বলে ওই সময় কোরআন কারীমকে যারা মহব্বত করেছে, তেলাওয়াত করেছে, হাফেজে কোরআন, আলেমে কোরআন, কারিয়ে কোরআন, বলা হবে ইকরা, তুমি পাঠ করতে থাকো, পড়তে থাকো, পড়বা আর এক একটা করে তালা পাইবা। জোরে কোন সুবহানাল্লাহ। সূরা ফাতিহার মধ্যে 7টা আয়াত, সূরা ফাতিহা পড়বে 7 তালা দখলে আসবে, আর একটা সূরা পড়বে ওই কয়েক আয়াত পরিমাণ তার তালা দখলে আসবে। তাহলে জান্নাতে গিয়েও কোরআন যদি আমার সাথে না থাকে, তেলাওয়াত করতে না পারি, জান্নাতের বিল্ডিং পাবো, মাগার দখলদারি পাবো না। এই জন্যই কোরআনের প্রতিষ্ঠান করেছে। আজকে যে 3 জনের মাথায় পাগড়ি দেওয়া হলো, আপনারা খুশি না বেজার? জোরে বলেন, খুশি না বেজার? এই হাফেজের মা আর হাফেজের বাবা কত ভাগ্যবান, কত ভাগ্যবান। হাসরের ময়দানে নূরের তাজ মাথায় পরিয়ে দিয়ে জান্নাত দেওয়া হবে। জোরে কোন সুবহানাল্লাহ। ভাইয়েরা আমার, এই জন্য আল্লাহ পাক বলেন আর রহমান আল্লামাল কোরআন খালাকাল ইনসান। দুইটা কাপড়ের মধ্যে, দুটা কাপড়কে এক জায়গায় করতে মাঝখানে সুই সুতা লাগে, লাগে কি লাগে না? দুইটা কাগজকে এক জায়গায় লাগাইতে মাঝখানে ফিনের দরকার হয়, দুইটা ইটকে এক জায়গায় লাগাইতে মাঝখানে সিমেন্টের দরকার হয়, দুইটা লোহাকে এক জায়গায় লাগাইতে মাঝখানে ঢালাই করতে হয়। ঠিক না বে ঠিক? ও মুসলমান ইমানদার, দুইটা দেশ একসাথে চলাফেরা করার জন্য মাঝখানে রাস্তার প্রয়োজন হয়। ওই আল্লাহ এবং বান্দার মাঝে, আল্লাহ এবং বান্দার মাঝে সম্পর্ক করতে চাইলে মাঝখানে কোরআন কারীম লাগে। জোরে করুন সুবহানাল্লাহ। জান্নাত আর বান্দার জান্নাত সংযত করতে হলে মাঝখানে কোরআন লাগে। কোরআন ছাড়া জান্নাত সম্ভব না, কোরআন ছাড়া আল্লাহর খুশনবি সম্ভব না। এই জন্য ভাই, কোরআনের পক্ষে আমরা ছিলাম, আসি, সামনেও থাকবো। জোরে কোন ঠিক না বে ঠিক?